কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে চাঁদের হাট বসল সৈকত নগরী মন্দারমণি লাক্সারি বেনিয়ান ট্রি রিসর্টে। ক্রীড়া ক্ষেত্রের বাংলায় সফল ও কৃতি ক্রীড়াবিদদের সম্বর্ধিত করা হলো ক্লাবের পক্ষ থেকে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেলেন প্যারা অলিম্পিকে রূপজয়ী দীপা মালিক ও বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় কোচ মনন কোঠারি। বেনিয়ান ট্রি গ্রুপ এবং সিএসজেসির যৌথ উদ্যোগে রিসর্টে তৈরি হওয়া নতুন স্পোর্টস মিউজিয়াম উদ্বোধন করেন দীপা মালিক। মন্দারমণিতে চাঁদের হাট। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট, বিলিয়ার্ড, তীরন্দাজি, টেবিল টেনিস, ভলিবল, সাঁতার, শুটিং, জিমন্যাস্টিক সব মিলেমিশে একাকার। ক্লাবের ইতিহাসে এই প্রথমবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো কলকাতার বাইরে, তাও আবার সৈকত নগরী মন্দারমণি লাক্সারিস বেনিয়ান ট্রি রিসর্টে। সিএসজেসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস, প্রাক্তন শুটার তথা অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, আইএফএ সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের ডেপুটি হেড অফ দ্য মিশন এমি ওডেনি, বেনিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায়চৌধুরী, বেঙ্গল প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন তথা ক্যালকাটা রোয়িং ক্লাবের কর্তা চন্দন রায়চৌধুরী। এবছর সিএসজেসির জীবনকৃতি সম্মান পেলেন 2016 সালের রিও প্যারা অলিম্পিক্সের শর্টপুটের রূপজয়ী পদ্মশ্রী ডক্টর দীপা মালিক এবং বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় কোচ ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত মনোজ কোঠারি। জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান পেলেন চলতি মরশুমে বিশ্ব বিলিয়ার্ডসের রানার্স সৌরভ কোঠারি। কিউ স্পোর্টসে বিশেষ সম্মান পেলেন নীতা কোঠারি। সেই সঙ্গে এক বিরল মুহূর্তের সাক্ষী রইল সকলে। একই পরিবারের 3 সদস্য মনোজ কোঠারি, নীতা কোঠারি এবং সৌরভ কোঠারি সংবর্ধিত হলেন একই মঞ্চে। এক মঞ্চে বাবা ছেলের সংবর্ধনা নতুন নয়, কিন্তু মায়ের সংবর্ধনা আগে হয়নি। জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান পেলেন অলিম্পিক্সের কোঠা অর্জন করা শুটার মেহুলি ঘোষও। জিমন্যাস্টিকে বিশেষ সম্মান পেলেন কোচ টুম্পা দেবনাথ। প্যারা স্পোর্টসে অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার পেলেন দ্রোণাচার্য এস সত্যনারায়ণ। বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেয়েছেন জাতীয় পুরুষ ও মহিলা দলের ক্রিকেটার মুকেশ কুমার এবং রিচা ঘোষ। সেরা ফুটবলারের বিবেচিত হয়েছেন মোহামেডানের ডেভিড লাহাউ-লাসাঙ্গার। সেরা অ্যাথলিটের পুরস্কার পেয়েছেন সোনিয়া বৈশ্য। বছরের সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন প্রণতি দাস এবং শেখ শরীফ। প্যারা সাঁতারের রিমো সাহা, তীরন্দাজ জুয়েল সরকার, শুটার স্বর্ণালী রায়, দাবাড়ু নীলেশ সাহা বছরের সেরা ক্রীড়াবিদের সম্মান পেলেন। সেরা টিটি খেলোয়াড়ের সম্মান পেয়েছেন অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্য। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের কাছ থেকে জীবনকৃতি সম্মান পেয়ে আপ্লুত বলে জানালেন দীপা মালিক। সেই সঙ্গে স্মৃতির স্মরণী বেয়ে ছোটবেলার কলকাতায় থাকাকালীন প্রথম ফুচকা ঝালমুড়ি খাওয়া, ব্যান্ড শো, সিনেমা দেখা সবই ভাগ করে নিলেন দীপা। পাশাপাশি সমস্ত শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে 40 বছর বয়সে প্রথমবার জ্যাভলিন হাতে নিয়ে 2 বছরের মধ্যেই অলিম্পিক্সে পদক জয়, পদ্মশ্রী, খেলরত্ন সম্মান পাওয়ার কাহিনীও শোনালেন অনুপ্রেরণার অপর নাম দীপা। Thank you for giving me this opportunity. Thank you for inviting me and enabling me to receive this very precious award. So you said 4 hours of journey from Calcutta. But the moment I heard Calcutta Sports Journalists Association, and it took me back several years to my childhood, and when Kolkata was known as Calcutta. And the moment I say Calcutta, I get reminded of the beautiful tastes of the jhalmuri and the puchkas that we used to have when we used to wait for the recess and wait for the school to end. I'm very proud to share that I've had my father in the army, and that has brought me many a times to the state of Bengal, the West Bengal. My first experience here was when I was in grade 5, and my father was posted in Hashimara, and I traveled all around. Bina Gudi we lived, Siliguri, Jalpaiguri.
So that was the early memories when I was just a 5th grader. And then I returned back in 11th grade. My first admission was in Kendriya Vidyalaya, Salt Lake, and then I was locally transferred to Kendriya Vidyalaya, Fort William. And that's where I really grew up. And I think I evolved as an adult, studying in Kolkata, then Calcutta. I have such fond memories of walking, playing, and seeing my first live band show in the St. Xavier's College, to watching the first English movie, to being allowed to ride a Luna because I had come of age to be able to earn a license. So a lot of firsts happened, and I even got the honor of being the school captain of Kendriya Vidyalaya, Fort William. So these are the lovely memories of Calcutta, and coming back to Calcutta is revisiting my childhood, my most memorable days. Thank you for giving me this opportunity. কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এবং বেনিয়ান ট্রি গ্রুপের যৌথ উদ্যোগে লাক্সারি বেনিয়ান ট্রি রিসর্টে উদ্বোধন হলো স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন করলেন দীপা মালিক। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের ডেপুটি হেড অফ দ্য মিশন এমি ওডেনি, জয়দীপ কর্মকার, প্রবীর রায়চৌধুরী, সিএসজেসির সভাপতি শুভেন রাহা। সিএসজেসির পক্ষ থেকেও বেনিয়ান ট্রি রিসর্টের কর্ণধার প্রবীর রায়চৌধুরীর হাতে মিউজিয়ামের জন্য আন্দ্রে রাসেল, সচিন তেন্ডুলকর, ল্যান্স ক্লুজনারের মতো কিংবদন্তি খেলোয়াড়দের স্মারক তুলে দেওয়া হয়। কলকাতার বাইরে প্রথমবার এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বড় চ্যালেঞ্জ সফলভাবে সামলাতে পেরে খুশি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা। কেন এই উদ্যোগ তাও জানালেন তিনি। ক্রীড়া সাংবাদিকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলকাতাতেই করতে হবে, এরকম কোনো মানে আছে বলে আমি মনে করি না। বরং আমার মনে হয় যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচারে যে সমস্ত ক্রীড়াবিদরা সেরা হন বা তাদের যাদের পুরস্কৃত করা হয়, আমরা যদি সেই খেলোয়াড়দের জেলায় নিয়ে গিয়ে যদি পুরস্কৃত করি, ধরুন আজকে আমরা এবার পূর্ব মেদিনীপুরে করলাম, এই যে পূর্ব মেদিনীপুর জেলার যে ক্রীড়াপ্রেমী মানুষরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই তাদের এই স্বপ্নের তারকাদের দেখার সৌভাগ্য সরাসরি হয় না। সেটা কিন্তু আমরা একটা সুযোগ করে দিতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং সবচেয়ে বড় যেটা দরকার, যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব কলকাতায় অবস্থিত, কলকাতায় তাদের নিজস্ব টেন্ট, তার মানে এই নয় যে সারা বাংলায় মানুষের কাছে তারা অচ্যুত হয়ে থাকবে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব যদি আপনি বিভিন্ন জেলায় গিয়ে বলেন, আমি অস্বীকার করতে পারবো না, কেউ প্রেস ক্লাব বলেন, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবটাকে তাদের কাছে এখনও জানা নেই যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব বলে একটা ক্লাব 69 বছর যার বয়স হয়ে গেল, সেই ক্লাবটাকেও মানুষের সামনে, সারা বাংলার মানুষের সামনে একটা পরিচিতি এনে দেওয়ার সুযোগ পায়, এটা আমরা অস্বীকার করতে পারি না। একই সঙ্গে আমার এটা একটা ছিলই স্বপ্ন যে আমি এই কলকাতাটাকে ছেড়ে এটাকে জেলা স্তরে নিয়ে যাব, এবং এটা আমাদের প্রথম পদক্ষেপ, ইতিহাসেই প্রথম সাংবাদিকদের বিচারে বর্ষসেরাদের পুরস্কৃত করা হলো কলকাতা ময়দান ছাড়া একটা জেলায় গিয়ে। রিসর্টে স্পোর্টস মিউজিয়াম তৈরি হওয়ায় খুশি বেনিয়ান ট্রি রিসর্টের কর্ণধার প্রবীর রায়চৌধুরী। জেলার ক্রীড়াপ্রেমী মানুষদের স্পোর্টস মিউজিয়াম উপহার দিতে পেরেও তিনি খুশি হয়েছেন। তার জন্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুধু রিসর্টের আবাসিকরাই নয়, বাইরের মানুষরাও এই স্পোর্টস মিউজিয়াম দেখতে আসতে পারবেন বলেও জানিয়েছেন প্রবীর রায়চৌধুরী। অসাধারণ অনুভূতি, মানে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি কৃতজ্ঞ কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কাছে এবং সদস্যরা, যেভাবে কালকে পুরো অনুষ্ঠানটা এখানে আমাদের রিসর্টে হলো, মানে আমরা আপ্লুত, আমার টোটাল টিম আপ্লুত। আপনারা যেভাবে সম্মান দিয়ে আমাদেরকে প্রোগ্রামের মধ্যে রেখে যেভাবে অনুষ্ঠানটা করলেন, আমরা সত্যি খুশি, ভীষণ খুশি। জার্নালিস্টের প্রেসিডেন্ট প্রপোজালটা দিলেন, আমি লুফে নিলাম, কারণ আমি জানি যে শুধু ব্যবসা করলেই হয় না, তার সাথে সাথে
সোশ্যাল ইনভলভমেন্টটা খুব জরুরি। এবং এই এন্টায়ার জোনে যে আমরা স্পোর্টস মিউজিয়ামটা তৈরি করছি, তো এটা একটা আগামী দিনে দেখবেন এটা একটা ল্যান্ডমার্ক হয়ে যাবে। ব্যানিয়ান ট্রি রিসর্ট, এখানে প্রচুর রিসর্ট আছে, কিন্তু রিসর্টের মধ্যে একটা স্পোর্টস মিউজিয়াম আছে, স্পোর্টস লাইব্রেরি আছে। এইটা করা খুব কঠিন কাজ, এটা পয়সা থাকলেও করা যায় না। তো সেই জন্যে আমরা প্রথম থেকেই ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আস্তে আস্তে সাকসেসের দিকে যাচ্ছি। আগামী দিনে আরও কিছু হবে, আরও আপনারা ভালো প্রোগ্রাম করুন, এটাই আমরা চাই। আমরা পাশে আছি, সিএসডিসির পাশে আছি, এইটুকু বলতে পারি। শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানই নয়, তার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভুরিভোজের ব্যবস্থাও। সব মিলিয়ে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে এক জমজমাট বৃষ্টি ভেজা সন্ধ্যায় সাক্ষী রইল সৈকত নগরী মন্দারমণি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি।